আসছে ঈদে আপনি কি আমার মতো চিন্তিত কোন প্যাকেটের লাচ্ছা সেমাই কিনবেন বা কিভাবে রান্না করবেন? কেন লাচ্ছা সেমাই মজা হয় না? কেনই বা লাচ্ছা সেমাইটা দুধে দিলে সফট হয়ে যায় বেশি, দুধটা চুষে ফেলে? বিস্তারিত নিয়ে আজকের এই লাচ্ছা সেমাই রেসিপি ফুল ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করব ভালো লাগবে। লাচ্ছা সেমাই এভাবে রান্না করলে আপনাদের লাচ্ছা সেমাই কখনই সফট হবে না। আর কি হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। দেখতে দেখতে চলে আসলো ঈদ। ঈদের দিনে লাচ্ছা সেমাই হবে না, এটা কি হতে পারে? সেমাই ছাড়া কি ঈদ হয়? ঈদের দিনে সকালে যদি সেমাই না থাকে অনেকের কাছে তো ঈদ মনেই হয় না, তাই না? কি ঈদ হয়? আজকে আপনাদের সাথে লাচ্ছা সেমাই রেসিপি শেয়ার করব। লাচ্ছা সেমাই খুবই ইজি, চোখ বন্ধ করে রান্না করা যায়, কিন্তু তারপরও অনেক সময় লাচ্ছা সেমাইটা ভালো হয় না। সবকিছু টিপস এন্ড ট্রিক্স সহ আজকে আপনার সাথে শেয়ার করব লাচ্ছা সেমাই রেসিপি। চাঁদ রাতের দিন যদি রান্না বান্না নাই হয় তার কি ভালো লাগে? চাঁদ রাতে আমার রান্না করতে খুবই বেশি ভালো লাগে। এক এক আইটেম এক এক রকম ভাবে রান্না করতে ভালো লাগে। ঈদের দিনে যেন আমার ডাইনিং টেবিলটা পরিপূর্ণ থাকে সুইট ডিজার্টে, এবং যে কোনো খাবার বলুন না কেন। আজকের ঈদে আমি রেখেছিলাম লাচ্ছা সেমাই, সেটাই আজকে আপনার সাথে শেয়ার করছি। ঈদের দিনে তো অবশ্যই আমি রান্না করব, বাট আমার ভিউয়ার্সরা কারা কারা রান্না করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি লাচ্ছা সেমাই রান্না করতে। প্রথমে বসিয়ে দিয়েছিলাম মিল্কটাকে 2 লিটার মিল্ককে আমি 1 লিটার করে নিব। কিছু গরম মশলা দিয়ে লো হিটে বসিয়ে রেখেছিলাম। আস্তে আস্তে করে এটা 1 লিটার হয়ে গিয়েছে। দুধটা মোটামুটি জাল হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করছি। এখন অ্যাড করব সুগার। সুগারটা অ্যাকচুয়ালি আপনাদের পছন্দের মতো সুইট ইউজ করবেন। আমি এখানে 1/2 কাপ সুগার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে সুগারের বদলে কনডেন্স মিল্কও এখানে ইউজ করতে পারেন, এভাপোরেটেড মিল্কও এখানে ইউজ করতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। লাচ্ছা সেমাই মিল্কটা যত টেস্ট হবে সেমাইটা আসলে এতটা টেস্ট হয়ে থাকে। চলে আসলাম এখন লাচ্ছা সেমাই প্যাকেটটা আপনার সাথে শেয়ার করবো। বাজারে তো অনেক রকমের লাচ্ছা সেমাই আছে, আসলে কোন সেমাইটা কিরকম সেটা রিভিউ আজকে আমি আপনার সাথে দিব। ঈদের আগে তো সেমাই অবশ্যই সবাই কেনাকাটা করবেন। আসলে কোন সময়টা যে ভালো আর কোন সময়টা যে খারাপ, ঈদের দিনে যদি রান্না করে খাওয়ার সময় সেমাইটা যদি ভালো না হয় তাহলে কি হবে বলেন দেখি। ঈদ ব্লগ বলে কথা। প্রথমে সেটিংটা রেডি করে নিলাম। এখানে আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম স্বাদের এই লাচ্ছা সেমাইটা। দেখতেই পারছেন বাজারে কিন্তু অনেক রকমের আছে। স্বাদে অতুলনীয় গিয়ে ভাজা লাচ্ছা সেমাই দেখে নিতে ইচ্ছে করলো। প্যাকেটে 2টা প্যাকেট আছে, তার জন্য এরকম বক্স করে দেওয়া, ঈদ স্পেশাল বলে। তো এখান থেকে আমি খুলে নিব। খুলে দেখলাম যে এখানে 2টা প্যাকেট আছে। আসলে কোনো ওয়েট লেখা ছিল না। নর্মাল এগুলি 200 গ্রাম বা 150 গ্রাম করেই লাচ্ছা সেমাইগুলো থাকে। সিলভার কালারের প্যাকেটে মোড়ানো ছিল লাচ্ছা সেমাইগুলো গিয়ে ভাজা বলে কথা। তো এখান থেকে একটা প্যাকেট আমি এখন খুলে দেখবো সেমাইটা আসলে কিরকম। সেমাইটা যদি আমার কাছে পছন্দ না হয় তাহলে এটাকে আমি কিভাবে টেকনিক করে আরো মজা করে সেমাইটাকে রান্না করব। সেমাই কিন্তু ভালো পড়ে না, এখানে কিন্তু লেখা আছে গিয়ে ভাজা। এখন আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিলাম, যেখানে আমি লাচ্ছা সেমাইটাকে সেট আপ করবো। প্রথমে লাচ্ছা সেমাইটা কেটে দেখবো লাচ্ছা সেমাইটা আসলে গিয়ে ভাজা কিনা। লাচ্ছা সেমাইটা দেখে মনে হচ্ছে না গিয়ে ভাজা, গিয়ের কোনো গ্রানই পাচ্ছিলাম না, আর দেখতে একদম সাদা সাদা লাগতেছিল। যখন আপনাদের কাছে লাচ্ছা সেমাই এরকম পড়ে যেতে পারে, মানে ভালো ব্র্যান্ড না হলে এরকম হয়ে যায়, তখন কি করবেন, একটা ফ্রাই প্যানের ভিতরে 1 টেবিল স্পুন বা 1 টিস্পুন বাটার অয়েল দিয়ে দিবেন, পছন্দ মতো ঘি। কিছু কিশমিশ ভেজে নেবেন। এখানে আমি কিছু কিশমিশ ভেজে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো কিশমিশ না দিতে চাইলে সবকিছু ভেজে তুলে নেবেন। আমি সবগুলো কিশমিশ হালকা ব্রাউন করে ভেজে নিলাম গিয়ে এখন এগুলোকে তুলে নিব। খুব বেশি কড়া করে ভাজতে যাবে না, যখন এগুলো ফুলে উঠবে তখনই বুঝে নিতে হবে কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। 1 মিনিটের ভিতরে কিন্তু কিশমিশগুলো ভাজা হয়ে যায়। নতুন আপু ভাইয়াদের জন্য আমার এই আজকের ভিডিওটা। অনেকেই বুঝেন না যে কিভাবে আমাদের লাচ্ছা সেমাইটা কেন মজা হচ্ছে না বা কি কারণ। তার একটাই কারণ, সেমাইটা ভালো পড়েনি। তখন আপনারা একটা ঘিয়ের ভিতরে এই সেমাইটাকে আবার একটু ভেজে নেবেন। এইটা যদি করে নেন আপনার সেমাইটা অনেক মজা হবে, যেটা কিনা এভাবে যদি রান্না করেন 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই বলবে যে লাচ্ছা সেমাইটা অনেক মজার ছিল। কিন্তু প্যাকেটের যে লাচ্ছা সেমাইটা এটা কিন্তু আসলেই কোনো মজার ছিল না। এখন এখানে 1/4 কাপ আমি পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা আপনার পাউডার মিল্কটা দিতে চেষ্টা করবেন, এতে করে কিন্তু ফ্লেভার এবং টেস্টটা খুব বেশি ভালো আসে। পাউডার মিল্কটা দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে আমি সেমাইগুলোকে ভেজে নিব, যেমন দেখতে মনে হচ্ছে যে গিয়ে ভাজা। দেখেন রেডি হয়ে গিয়েছে গিয়ে ভাজা সেমাইয়ের মতো। এখান থেকে আমি হাফ করে নিচ্ছি, কারণ সেমাই কিন্তু বেড়ে ডাবল হয়ে যায় লাচ্ছা সেমাই। তো পরিমাণ মতো করে এখানে আমার 1.5 কাপের মতো সেমাই হবে।
তো আমি এখানে 1 কাপের মতো সেমাইটা আমি যেই পাত্রে মিল্ক দিয়ে সেট আপ করবো বা পরিবেশন করব সেই পাত্রের ভিতরে আমি সেমাইগুলো দিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে 2 লিটার মিল্ক নিয়েছিলাম, আমার 1 লিটার কোল্ড নিয়েছি, পোড়া সেমাইটা রান্না করতে আমার 2 লিটার লিকুইড মিল্ক লাগবে। আর তাহলে আমাকে মিল্ক জাল দিতে হলে 3 লিটার, যেখানে আমি মিল্ক জাল দিয়েছিলাম মাত্র 2 লিটার। তো এক প্যাকেটের জন্য 3 লিটার মিল্ক জাল দিয়ে 2 লিটার করার পর আপনারা এখানে পোড়াটা দিয়ে রান্না করতে পারবেন। যেহেতু আমি অল্প একটু রান্না করছি, তো এটাকে আমি সুন্দর করে পাত্রে সেট আপ করে দিলাম। এখন আমি দিয়ে দিব কিছু কিশমিশ উপর দিয়ে, কিশমিশগুলো দিয়ে সুন্দর করে আমার সেমাইটাকে সেট আপ করে নেব। বাকি সেমাইটা আপনার এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারবেন, জাস্ট মিল্ক জাল দিয়ে যখন ইচ্ছে খেয়ে নিতে পারবেন। কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি উপর দিয়ে গার্নিশিং এর জন্য, এবং পিস্তাশু বাদামও আমি উপর দিয়ে দিচ্ছি গার্নিশিং এন্ড সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। যাদের নাটে অ্যালার্জি আছে তারা অ্যাভয়েড করবেন। এখন দিয়ে দিব ওমাপ কোল্ড মিল্ক। অবশ্যই সেমাই থেকে মিল্কটা একটু বেশি দিতে চেষ্টা করবেন, আর হট মিল্ক কখনোই লাচ্ছা সেমাইয়ের উপরে দিবেন না, এতে করে সেমাইটা গলে যাওয়ার চান্স থাকে, তখন সেমাইটা একদম সফট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে ঠান্ডা ঠান্ডা মিল্কের সাথে ক্রাঞ্চি খেতে চাইলে এভাবে করে সার্ভ করবেন, আর না হলে 10 মিনিট রেখে দিবেন অথবা হাফ অ্যান আওয়ার চিল আপ করে সার্ভ করবেন। দেখতেই পাচ্ছেন আমার মিল্কটা কিন্তু একদম পারফেক্ট ছিল, খুব বেশি ঘনও না আবার খুব বেশি থিকও না। এভাবে করে ট্রাই করবেন, প্যাকেটের সেমাই যেভাবেই থাকুক না কেন, কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা হয়ে থাকে। এই তো রেডি হয়ে গেল লাচ্ছা সেমাই। খেতে অনেক মজা হয়েছিল, গেস্ট আপ্যায়ন করেছিলাম, সবাই বলেছে টেস্ট হয়েছে। তো আমার সেমাইটা যেরকম থাকুক না কেন, আমি চেষ্টা করেছি ইউনিকভাবে নতুনভাবে রান্না করার জন্য, এর জন্যই কিন্তু সেমাইটা খাওয়া গিয়েছে। এবার ঈদে কিন্তু এই সেমাইটা কিনবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি, বাই বাই।